Shangrongshalo State BJP Tangnogo Klaijaka Kaisa Kokthumpa Manjaka State BJP ni spokesperson Subrata Bhattacharya media in charge Sunit Sarkar no khobo ite kubuna dongrok abni agolo ashali Kokthumpa o kok sanani thanga State BJP spokesperson Subrata Bhattacharya shaka lai thangna Shangrongshalo CPIM ni ozamarok dalbidal kok shilsa mongromani hastiwa hamkraini samung mungsa klaijagya hane abno te no ashalo Kokthumpa ni bisingti kok firok mangrakha State BJP ni spokesperson Subrata Bhattacharya সেই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চলছে না, কারণ সরকার যখন হয় সেটা জনগণের সরকার হয়, দলের সরকার হয় না। এটা ভারতীয় জনতা পার্টির সরকার ভালো করে জানে। আর গণতন্ত্রের কথা যারা বলেন তাদেরকে দুটো গানের লাইন আমি মনে করিয়ে দিয়েছি। 2018 নির্বাচনের আগে আপনাদের সিপিএম এর গানের মূল লাইন কি ছিল আমি মনে করিয়ে দিই, আপনারা শুনলেন আবার প্রয়োজন। শান্তির এই রাজ্যটাতে পাকায় যদি গন্ডগোল, এই মাটিতে ফুটতে দিতাম না তো এবার পদ্ম ফুল, ফুটতে দিতাম না তো এবার পদ্ম ফুল। এই ছিল অ্যাডামেন্ট আমাদের, মানে যেন তেন প্রকারের ত্রিপুরা রাজ্যের কোনো পরিবর্তন আসতে দেওয়া হবে না, এই বার্তা ছিল গোটা রাজ্যে। কিন্তু শেষ কথা কে বল? জনগণ বলেন শেষ কথা। আপনারা যতবার বলেছেন ফুটতে দিতাম না তো পদ্ম ফুল, ততবার জনগণ বলেছে ফুটিয়েই ছাড়বো পদ্ম ফুল। এবং 18 সালেও পদ্ম ফুল ফুটিয়েছেন, 23 সালেও পদ্ম ফুল ফুটিয়েছেন, আগামী আরো কয়েক দশক পদ্ম ফুল জনগণ ফোটাবেন। কারণ রাজ্য সরকার যতদিন, আমাদের স্থির বিশ্বাস ভারতীয় জনতা পার্টির সরকারের প্রতি, এটা সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করবে। এবং যতদিন এই কাজের ধারা বজায় থাকবে, জবাবদিহি সরকার হয়ে থাকবে, জনগণের সরকার হয়ে থাকবে, অর্থনৈতিক দিক থেকে পশ্চাৎপদ যারা, তাদের সুযোগ সুবিধা যতদিন পৌঁছে দেওয়া যাবে। ত্রিপুরা রাজ্যের মতো রাজ্যে 4 লক্ষের উপর মানুষ সামাজিক পেনশন পাচ্ছে। আগে পেনশন কত পেত বললে তো কয়েক ঘন্টা বলা যাবে। 300 টাকা, 500 টাকা, 700 টাকা, 1 লাখে প্রথমত 1000 টাকা, পরে 2000 টাকায় পেনশন পৌঁছে গেছে, সোশ্যাল পেনশন। এবং সেই পেনশনে আরো মুখ্যমন্ত্রী পেনশন প্রকল্পে আরো 34,000-এর উপর নতুন পেনশন প্রাবক যুক্ত হয়েছে। কাজে সামাজিক পেনশন থেকে শুরু করে একদিকে খাদ্য, এই বন্যার পর 10 কেজি করে চাল ফ্রি দেওয়া হচ্ছে। কোথায় সেই বিষয়গুলি নজরে পড়ে না? খাদ্য নেই, কাজ নেই বলে যারা চিৎকার করেন, কোথায় খাদ্যের অভাব, কাজের অভাব? আবার আগ বাড়িয়ে এটাও বলেন সন্তানও নাকি বিক্রি হয়। আমি জানি না কি করে বলেন। ওই যে বললাম, অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে, এক বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না, এক ঘ্যান ঘ্যান করেই চলেছেন দিনের পর দিন। কাজে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সচেতন গণতন্ত্রপ্রিয় মানুষ যারা রয়েছেন তাদের সবার কাছে বিনম্র অনুরোধ করব, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রেখে ত্রিপুরায় সবার উন্নয়নের জন্য, গরিব কৃষক থেকে শুরু করে যুবক মহিলা থেকে শুরু করে সবার জন্য রাজ্য সরকার যে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, সকলের সমন্বয়ে সেই বিকাশের ধারায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য রাজ্য সরকার যখন কাজ করছেন, তাদের কুচক্রীপনায়, তাদের বিভ্রান্তিতে এবং তাদের প্ররোচনায় পা দিয়ে নিজেদের এবং রাজ্যের জন্য কোন রকম নেতিবাচক বিপদ ডেকে আনবেন না। রাজ্যের উন্নয়নে আপনারা শরীক থাকুন। যেখানে রাজ্য সরকারের ভুল হলে সেটা বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু তাদের প্ররোচনায় পা দিয়ে রাজ্যের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করার যে প্রয়াস, তার থেকে আপনারা নিজেরা সচেতন থাকুন, সাবধান থাকুন। রাজ্যের উন্নয়নে আপনারা শরীক আছেন এবং আপনাদের হাত ধরে সবার সম্মিলিত প্রয়াসে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অর্জন আমরা খুব সহসাই সেই লক্ষ্যে পৌঁছে যাব। এই কোটি কথা বলে আমার কথা বলা শেষ করলাম। আপনাদের যদি কোনো কিছু থাকে রাজাখর আগলিনি সুমি অমেতনি ককথুম চিনি খরাং।